বারাসাত পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের পৌরসভা নির্বাচনে দুবারের প্রার্থী হয়েছিল ইন্দ্রজিৎ দে। শোনা যাচ্ছে কেন্দ্রীয় কোনো মন্ত্রী এবং বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ। পাসপোর্ট জালিয়াতি করত, ধরা পড়েছে। বারাসাত পুলিশ হাতে নাতে ধরেছে নাকি। মুখ লোকানোর জায়গা পাবে না। এই বিজেপি খুবই সৎ সাজে না? এই বিজেপি ভাবে জনদরদি, বাংলাদেশ নিয়ে বিশাল খেলা শুরু করে দিয়েছিল, ধর্মের খেলা। বাংলাদেশ থেকে যারা এদেশে আসতো ওই নকল পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে কারা যুক্ত রয়েছে দেখুন, এই বিজেপির চামচারাই জড়িত রয়েছে। আর বিজেপি ওপর ভালো সাজে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এই বিজেপির মুখোশ এখনো মানুষের সামনে আসেনি। মানুষের সামনে যখন মুখোশটা খুলে যাবে তখন মানুষ বুঝতে পারবে এই বিজেপি ধারাপ করে তখন মাটিতে পড়বে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বিজেপির দেখুন চামচারা জড়িত রয়েছে। আর বিজেপি গলা ফাটায় এখানে। আরে এমনি বলে না, একই ডালে দুই ফুল, তৃণমূল এবং পদ্ম ফুল। বামেরা যেগুলো বলে, বামেরা এমনি বলে না। এই তো দেখলাম ছাত্র আন্দোলন, দেখুন এবিভিপি এসএফআই এর পতাকা খুলে দিচ্ছে না পতাকা ছিঁড়ে দিচ্ছে। দেখুন এখন টিএমসিপি এবিভিপি এক হয়ে গেছে। ওরা বলছে কি বলছে আপনারা শুনেছেন নিশ্চয়ই, এদের কথার কোনো ভ্যালু নেই। কোন এক ওই যে বিজেপির সাঙ্গপাঙ্গ টিভিতে এসেছিল, বলছে নাকি সারা দেশের মধ্যে যে কটা কলেজ রয়েছে 80% কলেজে নাকি এবিভিপি রাজত্ব করছে। আরে যেখানেই দেখতে পাচ্ছি এবিভিপি হেরে যাচ্ছে। এসএফআই এর সঙ্গে পাত্তা পাওয়া যাবে না, পাত্তা পাবেও না এরা। আলটিমেটলি এসএফআই বামেদের কিভাবে কোণঠাসা করতে হয় সেই কাজে এরা লিপ্ত। আর অন্যদিকে দুর্নীতি, রাহাজানি, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ এমন কিছু পাবেন না এই দলের ওই নেতাকর্মীরা করে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধরা পড়ছে মানে খুব সৎ সাজে না বিজেপি, সেই বিজেপির দেখুন চামচারা ধরা পড়ছে। এবারে কি বলবে ওই শুভেন্দু অধিকারী, যিনি টিএমসি থেকে এসেছিলেন। আরে উনি টিএমসির নেতা, উনি এখন বিজেপিতে এসেছেন। যখন টিএমসিতে ছিলেন ওই রেড রোডে গিয়ে কিভাবে নামাজ পড়তো, কোন ইমামের সঙ্গে বসে কি খেত, সে খবর তো আপনারা অনেক শুনেছেন। এখন অতি সনাতনী সেজেছেন উনি। সনাতনীর মানে উনি জানেন কিনা জানি না, অতি সনাতনী সেজেছেন। এবং সনাতনী ভাই বোনেরা যারা রয়েছে আমাদের মতো, তাদেরকে যতটা পারে বোকা বানানোর চেষ্টা। মানে বিজেপি নাকি ক্ষমতায় আসবে। আলটিমেটলি এইটা খুলে বলো না, বিজেপি তৃণমূলের মাথায় ছাতা ধরার জন্য 2026-এ রেডি রয়েছে, সেটা বলবে না। আরে এই দুটো দলের কাজই তো হচ্ছে সিপিআইএম কে বামেদের যে কোনো উপায়ে কালিমা লিপ্ত করো, কোণঠাসা করো, আর রাজত্ব করবে এই দুটো দল। দিদি বলছে আমি রাজ্য দেখছি, দাদা বলছে আমি কেন্দ্র দেখছি। দুটো দলের মধ্যে ভালোই আতাত রয়েছে। আজকে দেখুন না শাহজাহান কাণ্ড দেখেছেন সন্দেশখালী, বিজেপি কিভাবে একদম গেটে গ করে দিয়ে একদম তৃণমূলের জন্য রাস্তা বানিয়ে দিয়েছে। এবং নকল লড়াইয়ে লিপ্ত হয়েছিল শুভেন্দু অধিকারী এবং বাংলাদেশের একটা ইস্যু পেয়েছিল। ইস্যু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো, একই জিনিস তো রোজ রোজ খেতে ভালো লাগে না, তাই বাংলাদেশের ইস্যুটা এখন ঠান্ডা হয়ে গেছে। ওই হিন্দুত্ব নিয়ে এখন কিছু করবে না, একটু ওয়েট করুন, দেখবেন ঠিক ভোটের আগে গিয়ে হিন্দুদের মানে গোড়ায় গিয়ে সুড়সুড়ি দেবে, তুমি হিন্দু তুমি হিন্দু, মুসলিমরা দখল করে নেবে, এ দখল করে নেবে, ও দখল করে নেবে। আরে অনেক কথা বলবে। আরে এই বিজেপির নেতারা কিছুদিন আগে সব তৃণমূলে ছিল, নিজেদের লোভ লালসা বা চুরি করেছিল কি ঘুষ খেয়েছিল, ওই বাঁচার জন্য বিজেপির ওয়াশিং মেশিনে এসে ধোলাই হচ্ছে। আবার কিছুদিন পরে দেখবেন টিএমসির কাছেও একটা ওয়াশিং মেশিন আছে, সেখানেও ধোলাই হয়ে যাবে। 2026-এর এরা ছক কষছে মানুষকে আরো কিভাবে বোকা বানানো যায়। কলেজগুলোতে নির্বাচন করতে আপত্তি কিসের? এবিভিপি করছেটা কি এখানে? এই প্রশ্ন আপনাদের কাছে রাখছি। আজকের বাংলাদেশে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে বিজেপির সাঙ্গপাঙ্গরা ধরা পড়ছে, ওই নেতা মন্ত্রীদের খুবই ঘনিষ্ঠ শোনা যাচ্ছে। চোখ খুলবে না?
এবারে কি চুপ থাকবে? আমি জানি না, কিছু চ্যানেল রয়েছে খুব চেঁচায়, বিজেপি রয়ে খুব চেঁচায়, তারা কোথায় গেল এই মুহূর্তে? তারা খুঁজে পাচ্ছে না, তারা শুধু ধর্ম ধর্ম ধর্ম, ওই মোদি সাহেব কি করলো, এ কি করলো। আরে সেটা বল, ওই শুভেন্দু ওই ঘুষ খেয়ে না কি করে এখানে এসেছে বিজেপিতে এসে। আরে বিজেপি একটা সময় তো আমরা তো দেখেছি, রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এনারা তো খারাপ ছিলেন না, এনারা তো আর ওই দল বদলু নয়। এনাদের হাত থেকে পুরো ক্ষমতা ওই তৃণমূল থেকে আসা গোষ্ঠীর কাছে চলে গিয়েছে, আর এনারা এই দলে কোণঠাসা। আর কিছু আকাট মূর্খ রয়েছে, সকলে নয়, তারা চিল্লাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম। এটা ভুলে গিয়েছিল, যারা জয় শ্রীরাম বলে আপনাদের উস্কানি দিচ্ছে, তারাই একটা সময় ওই তৃণমূলে ছিল, ওই রেড রোডে বসে নামাজ পড়তো, ইফতারি করতো, সব ভুলে গিয়েছেন। আরে ছাট মাল সব চোরা চুরি করে এই দল ওই দল করে স্বার্থবাজ নেতারা দেশটা রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছে, আর বাংলার মানুষ তাদের উপরে ভরসা রাখছে। আরে মানুষ বলছে বামেরা ভালো ছিল, একটু ভরসা ফিরুক। এখনো পর্যন্ত পুরোপুরি ভরসা ফেরেনি। যে ধরনের নোংরা রাজনীতি শুরু করেছে, বামেরা পেরে উঠছিল না। এবারে খেলা দেখিয়ে দেবে, মজা দেখিয়ে দেবে। অবশ্য বামেরা খেলা দেখাতে প্রস্তুত নয়, বামেরা সমাজ উন্নয়নের কথা বলে, সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, পুঁজিবাদীদের বিরুদ্ধে কথা বলে, আজকের শ্রমজীবী মানুষরা দিন দিন শোষিত হচ্ছে তাদের কথা বলে। তাই ওদের একটু ফাটে এবং বামেদের কোণঠাসা করার যত সব পরিকল্পনা। দেখুন না, যে কটা চুরি, যে কটা ধর্ষণ, যে কটা দলিত আদিবাসীদের উপর অত্যাচার দেখবেন, কারা করছে জানেন তো? এই দেখুন বিজেপি বা টিএমসি লোকেরাই করছে, দেখবেন। আর একটা দুটো দেখুন, পচা আলু সব জায়গায় বেরোয়, সব দলেই আছে পচা আলু। বামে যারা রয়েছে সবাই ভালো ছিল নাকি? যারা পচা আলু ছিল বেরিয়ে গেছে। অনেক পচা আলু থাকতেই পারে, তবে এই দলটা তুলনামূলকভাবে অনেকটাই সৎ, আর মানুষকে সেটা বুঝতে হবে। আজকে বলুন তো, ওই মহাভারতের যুদ্ধ হয়েছিল না 18 দিন ধরে, এই যুদ্ধটা কি মুসলমান লাগিয়ে গিয়েছিল? ওটাও তো একটা ধর্মের যুদ্ধ ছিল না, ধর্মযুদ্ধ ছিল। কি উত্তর দেবেন না? শুভেন্দুবাবুকে জিজ্ঞেস, শুভেন্দুবাবু এসব জানবেন না, উনি রাজনীতি করেন, রাজনীতির লোক, স্বার্থের রাজনীতি করে। আলটিমেটলি মানুষের জন্য কতটা কি করেছে ওই নন্দীগ্রাম সিঙ্গুরের মানুষকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। ওই 2007 সাল 8 সাল 6 সালে কি করেছে ওরা সব জানে। সুতরাং ওই বিজেপির নেতারা, ওই কিছু সাঙ্গপাঙ্গ রয়েছে যারা পাসপোর্ট জালিয়াতি করবে, গরু এই দেশ থেকে ওই দেশে পাচার করবে, টাকা চুরি করবে, দেশের সম্পদ লুট করবে, মানুষ তাদের উপরে ভরসা রাখবে? প্রশ্ন রাখলাম, উত্তর দেবেন। ভালো থাকবেন।